আজকের ভিডিওটা বন্ধুরা মূলত নবমী দশমী দুদিনকার ভিডিও নিয়ে তৈরি হয়েছে। তাই প্রথমেই জানাই শ্রাবণীর তরফ থেকে নবমীর অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা বন্ধুদের জন্য। কেমন আছো সবাই তোমরা? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আর চাটনিটা শুধু বাকি আছে। তোমার আজকে হচ্ছে নবমী, এবেলা রান্না এবেলা হবে, আর ওবেলা রান্না ওবেলা হবে। ওবেলা একটু সকাল সকালই করে নেবো, সন্ধ্যা করে নেবো। করে নিয়ে ইচ্ছা আছে মায়ের মানে ওখানে একটুখানি ঠাকুর দিতে যাবো। মানে মা যে ঠাকুরটাকে দেয়, হ্যাঁ, যে বারোয়ারিতে ঠাকুরটা পুজো হয়, মা বলে একবার করে গিয়ে দর্শন করে আসবি। তা গত বছরে গেছিলাম, তার আগের বছর যাওয়া হয়নি। এবছর যাওয়ার ইচ্ছা আছে। রাত্রে রান্নাটাও করে রাখতে হবে, বিকেল করে রাখবো, ইচ্ছা আছে। এবেলা রান্না এবেলা হয়ে গেছে। আর এখন আরম্ভ হবে কুমারী পূজা, অ্যানাউন্স হলো, প্রভুই অ্যানাউন্স করলো কুমারী পূজা হবে, হোম হবে। একটু যাই, সকাল থেকে যাইনি, এবার একটুখানি যাচ্ছি। চল তোমাদেরও নিয়ে যাই। দিয়েছে বাপরে রোদ, ছাতা নিয়ে একটুখানি রাস্তা তো, আর ছাতা নিয়ে কি করব, নিয়ে ছাতা। আমাদের এখানে কুমারী পূজা এবছর প্রথম বন্ধুরা, জানো আমার একবার দেখার সৌভাগ্য হয়েছিল এক জায়গায়, একটা রাজবাড়িতে যাওয়ার, মানে গিয়েছিলাম আর কি, ঘটনার চক্রে ওই দিনকে নবমীর দিনকে গিয়ে পড়েছিলাম এবং সেইখানে আমার কুমারী পূজা দেখা হয়েছিল। সেখানে একটা কুমারী ছিল না, প্রায় ৫-৬টা কুমারী ছিল। খুব খুব ভালো লেগেছিল। আজকে আমি আর প্রভু দুজনেই উপস্থিত ছিলাম। আমিও প্রদীপ জ্বালিয়েছি, প্রভুও প্রদীপ জ্বালিয়েছে। আর এখানে সদস্য সংখ্যা অনেক কম বলেই হুড়োমুড়িটা লাগে না। আবার দেখবে এক এক জায়গায় হুড়োমুড়ি নিজেরাই তৈরি করে ফেলে, মানে একটা ব্যক্তি ৩-৪টে করে প্রদীপ জ্বালায়। তার ফলে কি হয়, যারা জ্বালাতে পারলো না তারা সুযোগটা পেল না। কুমারী পুজোটা চলেছে অনেকক্ষণ ধরে, কিন্তু সবটুকু দেখানো তোমাদেরকে সম্ভব হলো না, কেন ভিডিওয় অন্যান্য আরও কন্টেন্ট আছে। কুমারী পূজা হয়ে গেছে, কুমারীকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে, খুব ভালো লাগলো। তারপরে দেখো ভোগ রান্না হয় আমাদের এখানে, খিচুড়ি, ভাজা, পায়েস, এখানে মাকে ভোগ দেওয়া হয়। কুমারী পূজার পর সেই ভোগটা দেয়া হবে, সেই ভোগ তারপরে তোমার পুজো হবে, ভোগের পুজো হবে, তারপরে হবে হোমটা অন্যান্য বছর নিচে ইট পেতে হয়, কিন্তু এবছর ওপরেই হচ্ছে, হোম কুণ্ড নিয়ে ওপরেই হচ্ছে। কেননা ইট নিচে আর পাতা হয়নি, ওপরে যখন স্টেজটা করা হয়েছে স্টেজের মধ্যেই হচ্ছে। অন্যান্য বছর এই স্টেজটুকু করা হতো না। রান্না, শাক খাবি না শুক্তো খাবি, শাক খাবি না শুক্তো খাবি, বলছে যে কোনো একটা খাবো। শাক করলে শাক করো। ইলিশ মাছের তেলটা ভেজে রেখে দিয়েছি। এখানে হয়েছে শুক্তো, এখানে হয়েছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে হয়েছে আমড়ার চাটনি। আর আমাদের এখানে ভোগ রান্না হয় নবমীর দিনে, সেই ভোগ আসে, ওই জন্য বিশেষ কিছু করিনি। আর রান্নাঘরটা পরিষ্কার করা আছে, বেজে গেছে 2:30, এবার জোর খিদে পেয়ে গেছে। এই যে এইখানে ভোগ এসেছে, মায়ের পায়েস, বাবা কতখানি জায়গা নিয়ে গেছে। এখানে পায়েস আর খিচুড়ি। নবমীর সাজ, এই হারটাই পরলাম। অনেকগুলো হার দেখলাম যে কোনটা পরে ভালো লাগবে, কোনটা পরে ভালো লাগবে, তারপরে দেখলাম এটাই মোটামুটি যাচ্ছে। এই দেখো যে তসরটা নিয়েছিলাম, এই দেখো এই তসরটা ভালো লাগছে কালারটা, কিন্তু খুব কেমন লাগছে আমি নিজে বুঝতে পারছি না। কেমন লাগছে জানাবে, হ্যাঁ, বুঝতে পারছি না। এক সময় মনে হয় যে না, নিজে দেখি মনে হয় যে না আমাকে খুব ভালো লাগছে, আবার এক সময় বোঝা যায় না যে। তবে তসরের কালার বেশিরভাগই তোমার কি বলবো, অ্যারিস্টোক্রেট কালার হয়। এই পাতি এই ক্যাটক্যাটে প্যাটে খুব একটা হয় না, আমি দেখিনি। হয়তো অনেকের দেখা থাকতে পারে। আমি যত তসর দেখেছি একটু হালকার ওপর দিয়েই হয়। মায়েরটাও পরা যাবে একদিন, মায়েরটাও খারাপ নয়,
মায়েরটা একটা দেখলে তো অ্যাশ কালার, আর একটা তোমার ইয়ে কালার মধ্যে ওর কোনটা নেবো, ওই তোমার হালকা সিগ্রিন একটা কালার ছিল, একদম হালকা, ওটাও পছন্দ হয়েছিল। তারপরে দেখলাম মা ঘুরে ফিরে ওইটাই দেখছে, আর ওই স্টিল কালারটা একই, মানে ডিজাইন একই, মায়ের স্টিল কালার আর আমার। চলো 8:15 বেরোনোর কথা, প্রভু দিয়ে গেছে ফোনে চার্জ, বলছে ফোনটা নিয়ে যাবে, ফোনটা নিয়ে নিলাম। কুচুম বেরিয়েছে, কুচুম ওর বন্ধুদের সঙ্গে বেরিয়েছে, এই গ্রামে এই আশেপাশে সব ঠাকুর দেখবে। গতকাল চুচড়ো গিয়েছিল, ওতে আর ওর বাবাতে একটুখানি গিয়েছিল, অল্প একটুখানি ঘুরে চলে এসেছে। মেয়ে হলে সঙ্গে করে নিয়ে যেতে হতো, নিয়ে আসতে হতো, এ ছেলে তো বেশি তোমার সঙ্গে যাবে না, খুব দূর দূরান্ত হলে তবে যাবে। চলো গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, গোপাল তুমি শুয়ে পড়ো তাড়াতাড়ি, আমাদের হয়তো আসতে দেরি হয়ে যাবে। গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, এখন 8:15 বাজে। হ্যাঁ তাহলে চলো, দিনের বেলাকে হালকা ফুলকা রান্না আছে, তারপরে কে কি খায় জানি না, কে কি খাবে তারপর রান্না বান্না হবে। বন্ধ করা হয়নি। আমি এ পাড়া থেকে ও পাড়া গেলেও না গ্যাসের নব দেখি, আমার একটা স্বভাব হয়ে গেছে। চারদিকে লাইট জ্বালিয়ে লাভ নেই, যা ইলেকট্রিক বিল আসছে। মায়ের কাছে যাবো একবার, মায়ের কাছে ঢুকবো, হ্যাঁ তারপরে আমার বাপের বাড়ির ঠাকুর দেখাবো তোমাদের। বাপের বাড়িতে খারাপ হয় না, ভালোই হয়। ছোট থেকে এরোপ্লেন যাচ্ছে, আওয়াজ পাচ্ছ? কারা দেশের বাইরে যাচ্ছে পুজোর সময় নাকি দেশে আসছে বোঝা যাচ্ছে না। সাজতে আমার বেশিক্ষণ টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট, তার মধ্যে যা মেকআপ সেকআপ করবো, যা হলো না হলো। চারদিকটা একটু দেখে নিলাম। প্রভু গেছে ওখানে পুজো তলায়, বলে তোমার হয়ে গেলে ওদের ধৈর্য নেই, ওরা খালি ভাবে জানো তো আমাদের 2 ঘন্টা সাজতে লাগে। বলছি না রে বাবা, তোমার বই 2 ঘন্টা সাজতে লাগে না, ওই তো একই রকম ভাবে চুল বাঁধি, একই রকম ভাবে সাজি, একই টিপ, অন্য কিছুতে যেতে পারি না। চালাক দেখেছো, চাবি তালার পর্বটা আমাকে দিয়ে চলে গেল। এই পর্বটা খুব ঝামেলার পর্ব, আর আমাকে দিয়ে টুক করে কেটে পড়লাম, যে দাঁড়াও আমার হয়ে যাবে এক্ষুনি। এরকম দেখেছো? নবমী সন্ধ্যায় আরতি একটুখানি দেখতে বসলাম, কেননা দশমী দিন রাত্রেবেলা এই আরতিটা হবে না, তাই এবছরের জন্য আরতিটা একটুখানি দেখে নিলাম। তারপর প্রভু এলো, ওই পাড়াতে গিয়েছিল, প্রভু এলো, একসঙ্গে আবার বেরোলাম বাপের বাড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে। এইটা হচ্ছে প্রথম ঠাকুর, মানে বাপের বাড়ি ঢুকতেই মানে প্রথম ঠাকুর হচ্ছে এইটা। এটা আগে হতো না, এই বছর 6-7 হলো কি বছর 10 হলো ঠাকুর এটা আরম্ভ হয়েছে, ভালোই হচ্ছে। এখন অলিতে গলিতে অনেক ঠাকুর হচ্ছে গো, অনেক ঠাকুর হচ্ছে। ছোটোবেলায় আমাদের ওরকম অলিতে গলিতে ছিল না, মেন কতগুলো ছিল, মেনগুলোই তোমাদেরকে দেখাচ্ছি চলো। এটা হচ্ছে 2 নম্বরের ঠাকুর, এটাও প্রায় বছর 10, ওই 10-12 হলো, বছর 10-12 হলো এটা আরম্ভ হয়েছে। তবে উদ্যোক্তারা খুব ভালো, মানে খুব সুন্দর হচ্ছে জানো। এত মানে এই জায়গাটা যেটা আছে এটা একদম নিম্নবিত্ত এলাকা, তবুও দেখো সবাই মিলে সবাইকার প্রচেষ্টায় একটা কত সুন্দর জিনিস হচ্ছে। হ্যাঁ এখন সরকারি থেকে অনুদান আসছে, কিন্তু আগে তো আসতো না, তখনই ওরা কিন্তু আরম্ভ করে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুর, যেখানে আমার বাবা ছিলেন সভাপতি বহুদিন ধরে। এই বারোয়ারির সভাপতি আমার বাবা ছিল, তাই আমার বাবার ফটোটা কমিটির ছেলেরা প্রতি বছর নিয়ে এসে এই যে মায়ের পুজো হয়, মায়ের ঠিক পাদদেশে একটা চেয়ারে মালা পরিয়ে রাখে। চেয়ারটা তোমাদের দেখাতে পাচ্ছি না, মানে এত ভিড় ছিল এখানে, চেয়ারটা দেখানো হয়নি। কত বছর আমি তোমাদের দেখিয়েছিলাম, পরে ভাবলাম তুলবো, তারপরে গল্প করতে গিয়ে এর ওর সঙ্গে বাপের বাড়ি বুঝতেই পারছো, গল্প করতে গিয়ে আর আমার বাবার ফটোটাই তোলা হয়নি। এখানে 2 মা দুর্গা আনা হয়, একটা হচ্ছে দেখেছো বড় করে আছে, যেটা দর্শনার্থীরা দর্শন করছে, আর এইখানে পাশেই মানে ওর মধ্যেই দুর্গা মন্দিরে আসল মায়ের পুজো হচ্ছে, যেটা আমার মা দেয়। সেইখানে আসল পুজোটা হয়, পুষ্পাঞ্জলি পুজো বলো, 4 দিনের যা পুজো হয় ওইখানেই পুজোটা হয়। তারপরে চলে এলাম সংগ্রামপুর, এটাও আমার বাপের বাড়ির এলাকার মধ্যেই পড়ে, কিন্তু নাম হচ্ছে সংগ্রামপুর। সংগ্রামপুরে দুর্গা প্রতিমাটা অতটা মানে বড় সড়ো করে না, কিন্তু প্যান্ডেলটি করে খুব সুন্দর,
খুব সুন্দর প্যান্ডেলটা করে এবং চারিদিকে মেলা বসে। এখানে একটা কালী মন্দির আছে। কালী মন্দিরটা কিন্তু উল্টো দিকে, মানে কালী মন্দির সচরাচর ওই দিকে হয় না, কিন্তু মাকে মুখ ঘোরানো যায়নি। আর এখানে এই কালী মন্দিরটা আছে বলে এখানে এই গ্রামটায় কেউ কালী মূর্তি বা কালীর ছবি, মা কালীর ছবি ঘরে রাখতে পারে না, এটা মা রেগে যান। আর এই দেখো প্যান্ডেলের ভিতরে হচ্ছে এই মূর্তিটা আছে। তারপরে চলে এলাম আমি আমার মায়ের কাছে। অনেক কটা ঠাকুর ছিল, কিন্তু আর দেখার মতন ধৈর্য ছিল না, রাতও হয়ে গিয়েছিলো, আর আমার ভালোও লাগে না অতক্ষণ ধরে ঠাকুর দেখতে, ভালোও লাগে না। এই দেখো টিভিটা যখন ফোনে দেখায় টিভিটা কিন্তু এরকম ঝিরঝির করে, কিন্তু টিভিটা আসলে ঝিরঝির করে না। আর মা তো অন্য টিভি নেবে না, যেহেতু বাবা এই টিভিটা কিনে দিয়েছিল, এখনও ভালো চলছে বলে মা আর অন্য কিছু নেবে না। দেখো দুনিয়া একদিকে, আমার মা একদিকে, আমার মা সিরিয়ালে ডুবে আছে। বললাম মা বাইরে গিয়ে বসো, কত লোক যাচ্ছে, তোমার এখানে কত সুন্দর ঠাকুর হয়েছে, কত লোক যাচ্ছে দেখতে পাবে। বলছে দূর, সিরিয়ালটা দেখি। অনেকক্ষণ বসেছিলাম, চোখগুলো যেন কেমন হচ্ছিল, দিয়ে আবার চলে এসেছি। দেখো মাকে নমস্কার করে চলে এলাম, কেননা দশমী অলরেডি পড়েই গেছে। তারপরে বাড়িতে এসে কুচুম নিয়ে এসেছে বিরিয়ানি, আমাদের ফোন করলো আমি বিরিয়ানি খাবো, তোমরা কি খাবে? আমি দেখলাম বাড়িতে গিয়ে তো রান্না করতে হবে একটুখানি। আমি তখন বললাম হ্যাঁ নিয়ে আয়, 1 প্যাকেট নিয়ে আয়। ব্যাস নিয়ে এলো। আমার যেটুকু দিনের বেলাকার ছিল হয়ে গেছে, ওদের বাব্বাটা খেয়েছে বিরিয়ানি। এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা, দশমী, বিজয়া দশমীর অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। বিজয়া দশমীর সকালবেলা আমাদের এখানে ভারী রকম বৃষ্টি হয়েছে। তোমাদের এখানে কি হয়েছে? দশমী পড়ে গেল বন্ধুরা, আবার একটা বছরের অপেক্ষা। আবার কাজে মন দাও, আবার নিজের নিজের কাজ করো, ছোট আর ছোট। 4টে দিন মা যে কী আনন্দ দেয়। তবে হ্যাঁ, অবহেলা হয় অনেক কিছু, যেমন আমার গাছগুলো অনেক অবহেলা হয়েছে জানো। এই 4টে দিন ওদের দিকে আমি তাকাতেই পারিনি, জল পাইনি, গাছগুলো দেখো শুকিয়ে গিয়ে ঝরে গেছে। ওদেরকে বলছি আমাদের একটুখানি ক্ষমা করে দে, আমরা কেউই তোদেরকে একটু দেখতে পারিনি। তবে হ্যাঁ, বৃষ্টিটা হয়ে খুব ভালো লাগছে জানো। কী যে মানে ভীষণ পড়া গরম দিয়েছিল গো, খুব কষ্ট হচ্ছিল। বৃষ্টিটা হয়ে ভালো লাগছে, মা বৃষ্টিটা দিয়ে শান্ত করে দিয়ে চলে যাচ্ছেন। আজ দশমী। আমরা যেরকম এখানে পুজো করি, আমাদের গ্রামে যে বারোয়ারিটা আছে ওইখানে আমরা দীর্ঘদিন ধরে দশমীর পুজোটা দিই। মানে আমাদের নামেই দশমীর পুজোটা হয়। দশমীর পুজোর যাবতীয় যা খরচা প্রভু দেয়, এবং প্রভুর নামে সংকল্প যেহেতু হয়, প্রভুকে যেতে হয়। তখন আমিও যেতাম প্রভুর সঙ্গে, কিন্তু এখন আর যেতে পারি না, কেননা এই পুজোটাতেও থাকতে হয়, বাড়ি ফাঁকা করে যাওয়া যায় না। কুসুম বড় হয়েছে, এখন কুসুম যায়, ওরা বাব্বাটা গিয়ে বসবে, ওদের নামে সংকল্প হবে, তারপরে ওরা এসে খাওয়া দাওয়া করবে। তবে এবারে সকাল সকালই হচ্ছে, সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আর এরা বেরোতে চায় না। সব কিছু রেডি করে দিয়েছি। ছেলে একবার গিয়ে আয়না দেখছে, বাবা গিয়ে একবার সেন্ট দিয়ে আসছে। মানে কি বললাম যে তোমরা না, ওদিকে তো পুজো আরম্ভ হয়ে যাবে, তোমাদের ভাবন সাবন করতে করতে একটু বকাঝকা করতে, তখন বললো হ্যাঁ চল চল। এই দেখো এতক্ষণে, মানে ওরা না যাওয়া পর্যন্ত আমি কোনো কাজ করতে পারছি না। আজকে আবার বৃহস্পতিবার, কত কাজ আছে। বৃহস্পতিবার, দশমী, অনেক কাজ আছে। দুর্গা নাম লেখা হয়নি, কলা পাতায় দুর্গা নাম লিখে, এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কেন বিগত 2 বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শ্রী শ্রী দুর্গা মাতার সহায় লিখতে হয় লাল কালিতে কলা পাতায়। সেটা এই যে ঘট পুজো হওয়ার পর চলে যায়, তারপরে জলে বিসর্জন দিতে হয়। কেউ মহালয়ার দিন থেকে করে, কেউ অষ্টমীর দিন থেকে করে, কেউ দেবীপক্ষ পড়ার সঙ্গে সঙ্গে করে, কেউ আবার 4টে দিন করে। তবে হ্যাঁ, করতে হয়, এটা বহু দিনকার রীতি, এবং এটা আমাদের মানে এটা করতে হয়। মনটাও ভালো লাগে, আর ছোট থেকে করে এসেছি তো, না করলে যেন পুজোর একটা কী অসম্পূর্ণতা লাগে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, লিখেও দেখিয়েছি, তোমাদের হয়তো মনে থাকবে পুরনো যারা বন্ধুরা আছো। ব্যাস বাব্বাটা পুজোতলায় চলে গেল পুজো দিতে, আমি এদিকে
আমার কাজ করব। দেখো বৃহস্পতিবার কত বেলা হয়ে গেল, ওরা না বেরোনো পর্যন্ত ওদের সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর রেডি করা বলতে কি, ফুল টুল এইসব দিয়ে রেডি করে দিয়েছি। পুজো বলতে কি, পুজো কমিটির ছেলেদের টাকা দিয়ে দেওয়া হয়, ওরা যা টাকা চায় দিয়ে দেওয়া হয়, ওরাই সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আসে। প্রভু গিয়ে ঠাকুরের সামনে বসে, প্রভুর নামে সংকল্প হয়, পুরোহিত সেটা করেন। আর দেখো স্থলপদ্ম, মানে কি বলবো, মা দুর্গাকে দিতে পারলাম না স্থলপদ্ম, ফুটলোই না, স্থলপদ্মগুলো কুঁড়ি হয়ে বসে রইলো। আজকে বৃহস্পতিবার, আজকে ফুটেছে, দুটো স্থলপদ্ম ফুটেছে। নাহলে অন্যান্য বছর আসলে স্থলপদ্মের দোষ নেই, স্থলপদ্ম তো আরেকটু পর থেকে ফোটে। আর পুজো তো অনেক এগিয়ে এসেছে বাবু, কি করা যেতে পারে, কিচ্ছু করার নেই। প্রকৃতির বাইরে আমরা কেউ নই, আমরা কিচ্ছু নই। প্রকৃতি সময়ে আমাদের সব জিনিস দেয়, আবার সময় হলে সব জিনিস আমাদের কাছ থেকে নিয়েও নেয়, কিচ্ছু করতে পারি না আমরা। পুজো 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 শেষ। তাহলে কমিউনিটি পোস্টটা দিয়েছি, আর একবার জানাচ্ছি সাক্ষাতে শুভ বিজয়া, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, আমার সমসাময়িক যারা আছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। এই ভিডিওটা নবমী দশমীর ভিডিও নয়, এটা পরে ইনক্লুড করা হয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো শ্রাবণী তুমি কখন লক্ষ্মী পুজো করছো, বা লক্ষ্মী পুজো রিলেটেড কিছু জিনিস তোমরা জানতে চেয়েছো, যে যদি কিছু বলার থাকে। দেখো, লক্ষ্মী পুজো 6ই অক্টোবর, লক্ষ্মী পুজো 11:24 থেকে পূর্ণিমা শুরু হচ্ছে, কিন্তু তিথিটা শুরু হচ্ছে 12:32 থেকে। তিথিটা শুরু হচ্ছে 12:32 থেকে, বুঝতে পেরেছো? আর তোমরা যদি বলো তুমি কখন করবে, আমি প্রদোষকালটাকে নির্বাচন করেছি। প্রদোষকাল বলতে আমরা সবাই জানি প্রদোষকাল কাকে বলে। প্রদোষকাল হচ্ছে সূর্যাস্তের আগের 45 মিনিট, সূর্যাস্তের পরের 45 মিনিট, এই যে 45-90 মিনিট হচ্ছে প্রদোষকাল। এই প্রদোষকালটাতে যদি পুজো করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু যদি কেউ প্রদোষকালটাকে পুজো না করতে পারে, যারা ব্রাহ্মণ দিয়ে পুজো করে, তাহলে তো সবাই চাইবে আমি প্রদোষকালে পুজো করব, তাহলে ব্রাহ্মণ কত জায়গায় ছুটবে, সম্ভব নয়। আমি নিজে পুজো করি, আর আমি নিজে পুজো করতে এটা ভালোবাসি। আমি নিজের মতন করে পুজো করি। নিজের মতন পুজো করা বলতে কি, বিধিটাকে মেনে শারীরিক সামর্থ্য অনুযায়ী আমি পুজো করি, বুঝতে পেরেছো? আর যদি প্রদোষকালে না পারো তাহলে কি পুজো হবে না? কে বলেছে হবে না? এটা হচ্ছে কোজাগরী পূর্ণিমা। কোজাগরীর অর্থ হচ্ছে কে জাগরে, সারা রাত ধরে পুজো চলতে পারে, সারা রাত। আবার একটা ভালো মুহূর্ত আসছে, সেটা হচ্ছে 11:15 থেকে 11:30 মধ্যে। ওই মুহূর্তটাও খুব ভালো মুহূর্ত আছে না, সেটাকে তো অস্বীকার করা যায় না। যে ভালো মুহূর্ত, একদম গোল্ডেন যে মুহূর্ত, সেটাকে তো অস্বীকার করার উপায় নেই। সেই মুহূর্তটা আছে, হয়তো সবাই সেই মুহূর্তটা পেল না, তাতে কি হয়েছে? কিচ্ছু কোনো অসুবিধা নেই। দেখো, আমরা সংসারী মানুষ, রামকৃষ্ণ বলেই গেছেন সংসারীরাও ভগবান দর্শন পায়। তারা যদি ঠিকভাবে মানে যেগুলো পালন করা সেগুলো যদি পালন করে, সেখান থেকেও ভগবান দর্শন হয়। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আর একটা জিনিস মাথায় রাখবে, নির্জলা করতে যাবে না। নির্জলা করলে যে মা একদম হাত তুলে আশীর্বাদ করবে তা না, নির্জলা করতে যাবে না। ডাবের জল খাবে, 3-4টে ডাব এনে রেখে দেবে, ডাবের জল খাবে, গ্লুকন ডি খাবে, তাহলে কিন্তু দেখবে শরীরটা দুর্বল লাগবে না। আর তুমি যেগুলো করতে চাইছো মায়ের জন্য, সেইগুলো তুমি আস্তে আস্তে করতে পারবে, বুঝতে পেরেছো? আর একটা, হ্যাঁ, আমি নির্দেশ অনুযায়ী একটা জিনিস আমি করব, তোমরা যদি পারো করবে এ বছরের জন্য। এটা প্রতি বছরই করা যায়, কিন্তু আমি নির্দেশটা পাইনি, এই বছর পেয়েছি, বকানিও পেয়েছি, তুই এটা কেন করিস না। যাই হোক, একটা পূর্ণ পাত্র নেবে, একটা গ্লাস বা একটা ঘটি,
পূর্ণ পাত্রে জল নেবে, গঙ্গা জল নেবে, তাতে একটা 16 আনা ফেলে দেবে, একটু আলো চাল ফেলে দেবে, আর 1 গিঁট হলুদ দিয়ে সেই পূর্ণিমা যে পড়ে গেল তারপরে কাজটা করবে, মুখ্য দরজার বাঁ পাশে রেখে দেবে এবং পূর্ণিমা শেষ হয়ে যাবার পর মানে তার পরের দিনকে ওটাকে জলে ফেলে দেবে। বুঝতে পেরেছো? আর আজকের দিনে চাঁদ কিন্তু ভীষণ পাওয়ারফুল হয়। দেখো অনেক তো লক্ষ্মী পুজো হয়, কিন্তু এই কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী পুজোটা এই দিনকে সিলেক্ট করা হলো কেন? এর পিছনেও কিন্তু অনেক কাহিনী আছে, সেই কাহিনীতে এখন যাচ্ছি না। তাই পূর্ণিমার দিনকে কিন্তু চন্দ্র দর্শন অবশ্যই করবে এবং সেটা ভালো মনে বিশ্বাস নিয়ে চন্দ্র দর্শন করবে যে তুমি যেমন সুন্দর তেমন সুন্দর করে দাও আমার সবকিছু। আমার বলতে কি, আমাদের তখন সবকিছুই সংসার, সন্তান, স্বামী এগুলো নিয়েই তো আমাদের সবকিছু। আমরা তো স্বতন্ত্র হতে পারবো না, নয় কি? বুঝতে পেরেছো? তাহলে যেমন ঘট পাতা তেমনি ঘট পাতবে, তারপরে তোমার যেমন নিজের যেমন ক্ষমতা, শারীরিক ক্ষমতা, তেমন ভাবে মাকে ভোগ নিবেদন করবে। এই সবই আমরা তো সবই জানি। বুঝতে পারলে? তোমরা জিজ্ঞাসা করেছিলে, আমি কিন্তু প্রদোষকালটাকেই নির্বাচন করেছি করার জন্য। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।